আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসটা করব। অর্থাৎ আমরা গত ক্লাসে 9.1-এর যে সাধারণ আলোচনা আছে সেগুলো করছি। আজকে আমরা 9.1-এর তোমাদের অনুশীলনে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই গাণিতিক সমস্যাগুলোকে আমরা 7টা টাইপে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে টাইপ 1-এর ক্লাস, অর্থাৎ তোমাদের বইয়ে 9.1-এর অনুশীলনীর 2 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো ইনশাল্লাহ শেষ করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, তোমাদের 9.1-এর ভিতরে মোটামুটি 24টা অঙ্ক আছে। এই 24টা অঙ্ককে আমরা টাইপ 7টার ভিতরে ভাগ করছি, যদিও এই টাইপ 5-এর ভিতরে এক একটা অঙ্কের নিয়ম এক এক রকম। এই জায়গায় টাইপ 7-এর ভিতরেও 21 থেকে 24-এর ভিতরে এক এক নিয়মের অঙ্ক আছে। তোমাদের টাইপ 2-তে 8-এর ক বাদে বাকিগুলা প্রায় এক নিয়মের, এই অঙ্কগুলোও প্রায় এক নিয়মে, এবং এই সেটের কিছু কিছু অঙ্ক আছে এক নিয়মে। এছাড়া প্রত্যেকটা অঙ্কেই কিছু না কিছু ভিন্নতা আছে। তো আমরা টাইপ আকারে ভাগ করছি এই কারণে যেন তোমাদের প্রতিদিন যে আমাদের ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে তোমাদের অঙ্কগুলো করতে যেন সুবিধা হয়, সেই জন্য আমরা এটা এইভাবে সাজিয়ে লিখছি। তাহলে চলো আজকে আমরা টাইপ 1-এর 2 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওগুলো শেষ করি। আমার প্রশ্নে কি দেওয়া আছে? 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তোমাদেরকে আমি কেমিস্ট্রি ক্লাসে কিন্তু বলছিলাম যে গাণিতিক পার্টটা ছিল টাইপ 4-এর ক্লাসে, যে তোমার অঙ্ক করতে গেলে তোমার কি কি দেখতে হবে, যে তোমার প্রশ্নে কি কি দেওয়া আছে আর কি কি বের করতে বলছে। তুমি যদি কি কি দেওয়া আছে আর কি কি বের করতে বলছে এই দুইটা জিনিস ধরতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ ম্যাথ তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গায় ভাইয়া আমার প্রথম প্রশ্নে কি বলছে? sin a = 3/4, আর আমার কি কি বের করতে বলছে? ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা একটু খেয়াল করো তো, তোমার কাছে দেওয়া আছে কি ভাইয়া? তোমার কাছে দেওয়া আছে sin a = 3/4। তোমাকে কি কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। তাহলে তুমি জানো না sin a, তুমি জানো না cos a, তুমি জানো না tan a, তুমি জানো না cosec a, তুমি জানো না sec a, তুমি কি জানো না cot a। তাহলে এই তিনটা 6টা, এই 6টা অনুপাতই তো তোমার বের করতে হবে, যার ভিতরে একটা তোমার দেওয়া আছে, বাকি 5টা তোমার কি করতে হবে? বের করতে হবে। তাহলে যদি বের করতে হয় তাহলে এই অঙ্কে sin a = 3/4 দিছে, তাহলে আমি অঙ্কটা কিভাবে করব? তোমাকে যখন এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা আমরা গত ভিডিওতে করছিলাম, অর্থাৎ গত ক্লাসে যেটা আমরা করছিলাম, গত ক্লাসে কি করছিলাম মনে করো তো ভাইয়া? মনে করো তো যে আমরা পড়ছিলাম সাগরে লবণ অনেক, অর্থাৎ sin a = লম্ব বাই অতিভুজ। পড়ছিলাম? বল পড়ছিলাম ভাইয়া? যদি sin a = লম্ব বাই অতিভুজ পড়ি, তাহলে আমি কি একটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি না? তাহলে সমকোণী ত্রিভুজ যদি আঁকি, সেখানে কোণ থিটা কোণটা কি বলছে? এ। তাহলে এই কোণটা আমি কি বি ধরতে পারি, এই কোণটা আমি সি ধরতে পারি, কোনো সমস্যা নেই, তুমি যা ধর। তাহলে আমি কি বলতে পারি এই জায়গার লম্ব কোণটা 3, অতিভুজ কোণটা 4। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সূক্ষ্ম কোণ ও কোণ বি সমকোণ হলে লম্ব কোণটা এই থিটা কোণের বিপরীত বাহুটা না? এটা তো আমরা সবাই জানি। তাহলে লম্ব কে ভাইয়া? বিসি = কত? 3। এরপরে অতিভুজ এসি = কি? 4। তাহলে তোমাকে বের করতে হবে কি? ভূমি। এবি = কোয়াট। তুমি যদি ভূমিটা বের করতে পারো
তুমি যদি ভূমিটা বের করতে পারো তাহলে তোমার কাছে তিনটার মানই চলে আসবে। তুমি যদি তিনটার মান জানো তাহলে তুমি কি কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এগুলা কি বের করতে পারবা না? তুমি যদি এই দুইটার মান বের করতে পারো তাহলে এগুলার মানও বের করতে পারবা না। তাহলে আমার কাছে কি দেওয়া ছিল, এই জায়গা থেকে তো আমরা এটা নামাইতেছি নাকি ভাইয়া? তাহলে কি এতটুকু বুঝতে পারছো? যদি এতটুকু বুঝতে পারো, তাহলে আমরা কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার লাগবে কি ভাইয়া? ভূমি। তাহলে আমি লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। বা তুমি এবি স্কয়ার আছে সেটা পাঠিয়ে দাও, রুট হয়ে যাবে। এসির মান কত তোমার কাছে? 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে দেখো তোমার লাগবে কিসের মান ভাইয়া? এবির মান। তাহলে রুট 4 4 কত? 16 মাইনাস 3 3 কত? 9। তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হবে? অবশ্যই 7। 16 বিয়োগ 9 7 কত আসে? 7। তাহলে এটা যদি 7 হয় তাহলে এবি ইকুয়াল টু কত পাইলাম ভাইয়া? √7। তাহলে তুমি বলো এবি সমান সমান কত পাইলাম? √7 পাইলাম। এইবার তোমার কি এগুলা বের করা খুব কঠিন? তোমার কাছে চাইছে কি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যদি হয়, সাইনে তো দেওয়াই আছে 3/4, সাগরে লবণ অনেক। তাহলে কজে কি ভাই? কবরে ভূত অনেক। তাহলে ভূত কে? √7। অনেক কে? 4। টেরা লম্বা ভূত, tan θ সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কে বে 3 আর ভূমি কি? √7। তাহলে কোসেক কি? সাইনের বিপরীত। তাহলে 4 উপরে উঠে যাবে, 3 নিচে যাবে। সেকে কি? কজের বিপরীত। তাহলে উপরে 4 নিচে √7। বুঝতে পারছো? তাহলে tan এ কি? কটে কি? tan এর বিপরীত। তাহলে √7/3 হবে। এই তো তোমার অ্যান্সার, এই তো তোমার 2 নম্বর অ্যান্সার। কোনো সমস্যা আছে ভাইয়া? আমরা কি করলাম? এই জায়গা থেকে চিত্র বানাইলাম। চিত্র বানাইয়া যে জায়গায় মান আছে সেই মানটা বসাইলাম। সেখান থেকে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি এখান থেকে ভূমি বের করছি। ভূমি বের করার পর আমি আমার চিত্র অনুসারে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোর জাস্ট মান বসাই দিছি। বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে এবার 3 নম্বর অঙ্কটাকে একটু খেয়াল করো। আপনি কি বলছে ভাইয়া? 15 কটে ইকুয়াল টু 8 হলে সাইনে ও সেকের মান নির্ণয় করো। একদম প্রায় সেম অঙ্ক, বলতে গেলে পুরাই সেম অঙ্ক। এই জায়গায় কি বলছে? 15 কটে ইকুয়াল টু কত? 8। তাহলে আমার কাছে দেওয়া আছে কি ভাইয়া? দেওয়া আছে 15 কটে ইকুয়াল টু কত? 8। তাহলে এইটা তো গুণ আকারে আছে 15, পিছিয়ে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে cot a ইকুয়াল টু 8/15। তাহলে সেই আগের মতো না? তুমি এখন চিত্র আঁকবা। তাহলে চিত্র যদি আঁকো তুমি, তোমার কাছে কোণ এ দিছে, দেখতে পারো কোণ এ। তাহলে তুমি এটা ধরতে পারো বি, এটা ধরতে পারো সি, এটা তাহলে তোমার লম্ব। তাহলে চিত্র অনুযায়ী কি দেওয়া আছে ভাইয়া? ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ কোণ এ হলো সূক্ষ্মকোণ ও কোণ বি সমকোণ হলে সেম আগের মতো লিখবা। আমি আর ভূমি টুমি লিখতেছি না, তোমরা লিখবা এ বি, ভূমি, লম্ব লিখবা হচ্ছে হলো বিসি, আর এসি লিখবা কি? অতিভুজ। ঠিক আছে ভাইয়া? তোমরা জাস্ট এই জায়গায় লিখে নিও কোনটাকে। তাহলে এবার কি করব ভাইয়া? আমার কাছে কি দেওয়া আছে? কট দেওয়া আছে। কট কি? টেরা লম্বা ভূত, অর্থাৎ tan এর সমান সমান কি? লম্ব বাই ভূমি, উল্টাটা। তাহলে লম্বকে 15, ভূমিকে 8। এতটুকু ক্লিয়ার?
তাহলে আমার বের করতে হবে কি অতিভুজ। কি বের করতে হবে? অতিভুজ বের করতে হবে। তাহলে সাগরে লবণ অনেক, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যদি দেওয়া থাকে তাহলে এবি কত? এবি হলো 8, এবি আমার 8, আর বিসি 15, এসি আমার বের করতে হবে। এসি কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের পদ্ধতি অনুসারে কি পাই? এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, অর্থাৎ লম্বকে বিসি স্কয়ার প্লাস ভূমিকে এবি স্কয়ার। এই তো, তাহলে আমার এসি লাগবে, স্কয়ার উইসারে পাঠাই দিয়ে রুট হয়ে যাবে। বিসি সমান সমান কত ভাইয়া? 15 স্কয়ার প্লাস এবি কত? 8 স্কয়ার। তাহলে 15 স্কয়ার আর 8 স্কয়ার দিলে কত? একটু খেয়াল করো, 15 স্কয়ার 225, আর 8টা কত? 64, বাচ্চা 9, 8, 269 সম্ভবত, 225 যোগ 64, 225 যোগ 64, 289, সরি 289। তাহলে এসি ইকুয়াল টু কত? 289 যদি রুট করো সম্ভবত 17 হবে, 17 কত আসছে ভাইয়া? 17। তো তুমি এটা কত পাইলা? 17। তাহলে তোমার প্রশ্নে কি বলছে? প্রশ্নে তোমার কি বলছে? কি বের করতে বলছে? সাইনে আর সেকের মান। সুতরাং সাইনে আর সেকে, সাইন কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ, তাহলে লম্বকে 15, অতিভুজকে 17। সেকে কি ভাই? ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? একদম সেম অঙ্ক না? তাহলে 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কের দিকে একটু খেয়াল করো। 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে ভাইয়া? একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি কি ভাইয়া? সমকোণ। এই কোণ সি যদি সমকোণ হয় তাহলে এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এবং এবিসি বলতেছে তারা থিটা কোণ। অর্থাৎ যদি কোনো কোণ বলে এ বি সি, যে কোণই বলো, যেই কোণটা এইভাবে দেওয়া থাকবে সেই কোণের মাঝখানের যে কোণটা হবে, অর্থাৎ মাঝখানের যে রাশিটা হবে বা মাঝখানে যে অ্যালফাবেটটা হবে সেটাই হবে সেই কোণ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আবার বলতেছি, যেই কোণটাই দেখ এভাবে যদি এ বি সি কোণ দেয়, এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে সেই কোণ, অর্থাৎ এই কোণটাকে নির্দেশ করতেছে। যদি বলে কোণ বি এ সি, তাহলে কোন কোণটাকে নির্দেশ করতেছে? কোণ এ। যদি বলে কোণ এ সি বি, তাহলে কোন কোণটাকে নির্দেশ করতেছে? সি কোণ। অর্থাৎ এই জায়গায় কোণ এবিসি বলতেছে, অর্থাৎ কোন কোণটাকে নির্দেশ করতেছে? বি কোণটাকে নির্দেশ করতেছে। এটা থিটা কোণ হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এখন চিত্র আঁকি, এই তো আমাদের চিত্রে কোণ সি বলে দিছে কি ভাইয়া? সমকোণ। কোণ সি কি? সমকোণ। এবং কোণ বি কি বলছে? কোণ বি কি বলছে? থিটা কোণ। তাহলে অবশ্যই এটা কি? কোণ এ। বুঝাইতে পারছি? তাহলে ত্রিভুজ এ বি সি যার কোণ সি ইকুয়াল টু সমকোণ, কোণ বি ইকুয়াল টু থিটা কোণ। বলতে পারি? বলতে পারি। যদি বলতে পারি তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে এবি ইকুয়াল টু 13, এবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে এবি ইকুয়াল টু হোয়াট? এসি ইকুয়াল টু হোয়াট? এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি মান কি করছে আমার কাছে? চাইছে। তাহলে এবি অতিভুজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার, এরপরে বিসি
ইকুয়াল টু 12 সেন্টিমিটার, তাহলে এসি ইকুয়াল টু কত হবে? আগের মতোই তুমি কি করবা, সূত্র বসাবে, আ যা এসি আজা কি এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তোমার লাগবে কি ভাইয়া? বিসি স্কয়ার। তো তোমার বিসি লাগবে, বিসি স্কয়ারটা লাগবে না, বিসি লাগবে। তাহলে তুমি কি বের করবা? এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এই প্লাস এসি গেলে কি হয়? মাইনাস। তাহলে স্কয়ার তুমি যদি উঠে ফেলো, মানে স্কয়ার যদি ওই সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে? রুট হবে না ভাইয়া? বলো। তাহলে রুট যদি হয়, এবির মান কত? 13, বিসির মান কত? 12। তাহলে 13 13 কত? 169। 12 12 কত? 144। তাহলে 169 থেকে 144 বাদ দিলে কত হয়? তাড়াতাড়ি বলো ভাইয়া। 9 থেকে 4 বাদ দিলে কত? 5। 6 থেকে 4 বাদ দিলে কত? 2। 1 থেকে 1 বাদ দিলে কিছুই না, 25। বা বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে বিসি ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার। এতটুকু ক্লিয়ার? এতটুকুর ভিতরে সমস্যা আছে কিনা বল? যদি এতটুকু সমস্যা নাই থাকে, তাহলে আমাকে সাইন থিটার মান, কস থিটার মান, ট্যান থিটার মান বের করতে বলছে না? তাহলে এখন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এটাকে আমি বের করতে পারবো না? কি বলছে ভাই? সাইন থিটা মানে কি? সাগরে লবণ অনেক। তাহলে লবণকে, লবণকে 5, অনেক মানে কি? অতিভুজ। কবরে ভূত অনেক, অর্থাৎ 12/13। 13 লম্ব ভূত, লম্বকে 5, ভূমিকে 12। এটাই তো অ্যান্সার। বুঝতে পারছো? যদি বুঝতে পারি, আজকে আমাদের এই টাইপ 1 এর লাস্ট ম্যাথ, অর্থাৎ 5 নম্বর অঙ্ক, সেটার দিকে সবাই একটু তাকাও। তাহলে ভাইয়া আমাদের 5 নম্বর অঙ্কে কি বলা আছে? যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটা কি ত্রিভুজ ভাইয়া? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের কোণ বি হয়েছে সমকোণ। তাহলে এইটা কোণ বি, যেটা সমকোণ, এবং tan a সমান সমান √3 বলছে। তাহলে এইটা কি? থিটা কোণ এ। তাহলে এটা কি হবে? অবশ্যই সি। এই তো। এবং দেওয়া আছে কি? tan a ইকুয়াল টু √3। যদি একটা কোনো সংখ্যা এইভাবে দেওয়া থাকে, তাহলে তার নিচে মনে মনে কি থাকে? 1 থাকে। তাহলে এটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে আমার কি বের করতে হবে? অতিভুজ। তাহলে √3 সাইনে ইন্টু কজ এ ইকুয়াল টু 3/4 বা 4/3, যেটাই বলো, এর সত্যতা তোমরা কি করো? যাচাই করো। তাহলে এর সত্যতা কিভাবে যাচাই করবো ভাইয়া? সেম আগের মতো, সব কিছু আগের মতো। এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, ত্রিভুজের কোণ বি কি? সমকোণ। এবং কোণ এ সূক্ষ্মকোণ। দেওয়া আছে tan সমান সমান √3/1। সুতরাং ওই √3 আছে, নিচে 1, এটা পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে? হর 1 থাকে। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, বিসি ইকুয়াল টু √3, এসি ইকুয়াল টু হোয়াট? এবি ইকুয়াল টু 1। তাহলে আমরা সূত্র কি জানি ভাইয়া? আমরা জানি এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে স্কয়ার যদি উঠে ফেলি, তাহলে এসি ইকুয়াল টু বিসি স্কয়ার, ও সরি, একবার মান বসাই দিই, তাহলে তো হয়, লাইন করা লাগে না। তাহলে বিসি কত? √3 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে কি হবে? স্কয়ার আর রুট কাটাকাটি 3,
প্লাস 1 √4 ইকুয়াল টু 2। তাহলে এটা কত পাইছি ভাইয়া? 2। এবার আমার লাগবে কি সাইন আর কস। কি লাগবে? সাইন আর কস। তাহলে এখন সাইনের সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। কজের সমান সমান কি ভাই? ভূমি বাই অতিভুজ। তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে? সত্যতা যাচাই করতে হবে। কি বের করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। তাহলে সত্যতা যাচাই কিভাবে করব? যে মানটা আছে আগে বসাই। রাশি যেটা দিছে √3 সাইন এ ইন্টু কজ এ। তাহলে √3 ইন্টু সাইনের মান কত পাইছি? √3/2। কজের মান কত পাইছি? 1/2। তাহলে √3 ইন্টু √3 হবে 3। 2 দুগুণে কত? 4। মিলছে? মিলছে? তাহলে যদি মিলে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো যেভাবে লেখা। যাচাই করা হলো। বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমাদের মোটামুটি টাইপ 1 এর যে কয়টা গাণিতিক সমস্যা ছিল সেই কয়টা শেষ। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা টাইপ 2 এর যে কয়টা ম্যাথ আছে সে কয়টা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।